আমি এখন আছি সিঙ্গাপুরে। আর আজকের ভিডিওতে সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জায়গা, ঘোরাঘুরি, খাওয়া এবং আরো যা যা করি সবগুলোই দেখতে পারবেন। আজকে আবার বের হলাম। আমি এই যে বিল্ডিংটাতে থাকি এখানে। আর আমি নতুন তো এখানে, এই জন্য চাবি নেই, গেটের যে চাবি। এখন অন্য কোনো ভাই আসলে ওনারা যখন বের হবে তখন আমাকে বের হতে হবে। এটার অপেক্ষায় আছি, দেখি কেউ আসে কিনা। তো ভাই আসছে অলরেডি। আচ্ছা, নতুন তো, থ্যাংক ইউ। আমি যেখানে আছি সেটা হচ্ছে গ্যালান 14। আশপাশে সবকিছু গ্যালান নামে পরিচিত এখানে। যে এটা হচ্ছে তালমা রোড। আর অবশ্যই রুলস মেনটেন করতে হবে রাস্তা পারাবার সময়। আর শান্ত ভাই চলে এসছে আমাকে রিসিভ করার জন্য। আজকে আমরা মর্নিং গাইস। গুড মর্নিং সবাইকে। আজকে আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাব, অনেকদিন পর তার সাথে দেখা হবে। লাস্ট বার যখন দেশে গেছিল অনেক ঘোরাঘুরি মজা করছিলাম, হয়তো আপনারা চিনেন, দেখলে হয়তো চিনতে পারবেন। suy nghĩ để đừng để trúng ké không tôi là giàu thêm nữa. চাইনিজ ভাষায় কি বলে কিছু বুঝি না। চাইনিজ কোনো ভাষা জানাচ্ছে তোমার? সামটাইম মাঝে মাঝে বুঝতে চাই না। সো স্টেশনের খুব কাছাকাছি আমরা ভিতরে প্রবেশ করছি এখন। ভাইয়ের সাথে অনেক বছর পর দেখা হলো, সবাই একসাথে। সবাই দূরে দূরে ছিল, অনেক কাছে চলে এসেছি সবাই। সবাইকে সবসময় এখন সামনে সামনে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। অরিজিনালি ভালো লাগছে। ভাইয়ের সাথে প্রায় অনেক দিন পর দেখা। সে কবে আজকে ভাইয়ের ভিডিও দেখছি তার মনেই বসে না। কোথায় যেতে হবে এখন বলো? প্ল্যান কোথায় করা যায়? পার্টনার তো আজকে কইছে যে আর কি বলে, পার্টনার তো জানে সবাই সে কিরকম লোক। হোয়াটসঅ্যাপ, সিটি হল, হাই লেভেল সব শহর চেনা, সব শহর সে প্রতিষ্ঠা করেছে। আর এমআরটির ম্যাপ তার সব মুখস্থ। ম্যাপটা মানে সেই তৈরি করেছে, এমন একটা ভাব। আমরা এখন কার্ড পাঞ্চ করব। আপনাকে এমআরটিতে আসতে হলে অবশ্যই কার্ড পাঞ্চ করা লাগবে। এটা এমআরটির ম্যাপ। আমরা বর্তমানে আছি আল জুনাইদ। এখান থেকে কেলাং হয়ে লেভেন্ডার, বুগিস, তারপরে যাব সিটি হলে। মনে হচ্ছে আসতে চলছে, কিন্তু এটা বাতাস কিন্তু অনেক। ফ্যানটা দেখে মনে হচ্ছে হেলিকপ্টারের ফ্যান। নিয়ম আছে এই জায়গায়, যেমন লোকা প্রথমে নামবে তারপর আমাদের ঢুকতে হবে। ওকে, প্রচুর নিয়ম কারণ শিখতে হবে আমাদের। এটা বাংলাদেশ না সিঙ্গাপুর। সিটি হলে চলে এসছে। এক্সকিউজ মি। তো আমরা এখন এক্সিট হবো, আর এটা পাস করতে হবে অবশ্যই। ওকে, ডান। ভিউটা দেখো, ভিউটা যে গাড়িটা, এই যে গাড়ি স্পোর্টস কার, মার্সিডিজ। স্পোর্টস কার যেটাকে মার্সিডিজ আমরা সবসময় কিন্তু টিভি চ্যানেলে দেখি, ঠিক আছে, অনেক জোরে জোরে স্পিডে চলে সেই গাড়িটা। আজকে এই যে এই যে সবাই এটার সাথে ফটো উঠাচ্ছে। স্পোর্টস কার তো এটা। ছোটবেলায় দেখতাম কিন্তু টিভি চ্যানেলে যে অনেক জোরে জোরে চলতো এই গাড়িটা, অনেক জোরে জোরে আগুন ধরে যেত মাঝে মাঝে চাকাতে। আমি এখন আছি রোলেক্স এর শোরুমে। আমার পিছনে দেখতে পাচ্ছেন। ওইটা কত দাম, দামটা দেখো। প্রাইস লেখা নাই, ঠিক আছে। ঘড়ি কিনতে গেলে তাও কমপক্ষে 5 লাখ টাকা। 5 লাখ টাকা বাংলা টাকা। আরো বেশি হবে। রোলেক্সের দাম জানি না। এখন দেখছি আইফোন মানুষ কিডনি বিক্রি করে কেনে, কিন্তু রোলেক্সের ঘড়ি কি দিয়ে কিনবে সেটাই ভাবছি। শরীরে তো আর কিছু নাই না যে এটা বিক্রি করে রোলেক্সের ঘড়ি কিনবে। Just come after Tuesday. Tuesday is better. Come Tuesday. All open. Okay, go where we right. Okay, don't waste money. Come Tuesday. Okay. বললো যে টুইস্টে আসার জন্য, আর দেখে নির্দেশনাগুলো দেখাই দিল যে কোন দিক দিয়ে যাবো। আমরা আসলে যাবো সানটেক সিটি। অন্য কোনো পথ ধরতে হবে, এই পথ দিয়ে যেতে হবে আমাদেরকে।
আর রেসিং এর জন্য সবকিছু পথ বন্ধ হয়ে যায়। আসলে এখানে আপনাদেরকে যে ভিডিওতে একটা স্পোর্টস কার দেখালাম না, এখানে টিকিট সেলস আছে ওইদিকে, যার কারণে যে কারণে পথগুলো সব ক্লোজ করে দিচ্ছে। কার রেসিং দেখার জন্য সবাই ভিড় করতেছে, সেজন্য বেশিরভাগ পথই বন্ধ। কতটা লেখাই বিস্কুট এবং কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে, এখন চিপস খুঁজতেছে এখন কোনটা নেওয়া যায়। চিংড়ি ফিশ। এটা হচ্ছে চিংড়ি চিপস, যেটা $1 করে। মাছের চিপস আছে এখানে। Kayak mati ya kan kurang ajar. আপনাদের একটা সুন্দর ভিউ দেখাবো, বিল্ডিং গুলা দেখুন। গাইস সিঙ্গাপুরে ন্যাশনাল গ্যালারি, এটা ন্যাশনাল গ্যালারি বিল্ডিং। হ্যাঁ, এখানে আপনারা আসতে পারবেন, এসে এখান থেকে সিঙ্গাপুরের যে মেইন অফ এসেন্স, এসপ্ল্যানেড পার্ক, সানটেক সিটি সিটি হয়, রাসেল প্লেস, এটা সব কিছু আপনি দেখতে পারবেন, বুঝলেন? এখান থেকে হ্যাঁ, একটা রেসিং এরিয়া, রেসিং খেলার যে আমরা যে রেসিং কারটা দেখাচ্ছিলাম না, এখানে রেস খেলা হবে। সো অনেক ঘোরাঘুরি পরে, হাঁটাহাঁটি পরে অনেক একটু টায়ার্ড লাগছে, তো হালকা পাতলা আমরা এখন ড্রিঙ্কস করব। ওখান থেকে তো চিপস নিয়েছি, বিস্কিট নেওয়া হয়েছে, ফান্টা ড্রিঙ্কস। কি সুন্দর ভিউ দেখুন, এই পাশে মেরিনা, এই পাশে অনেকগুলো বিল্ডিং আছে। সবকিছু নিয়ে এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। আমি যেখানটা আছি এটা হচ্ছে সিঙ্গাপুর পার্লামেন্ট বিল্ডিং। সরকারি যে বিল্ডিং গুলা, সরকারি কার্যক্রম যেগুলো হয় এখানে। আরো বিল্ডিং আছে। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে পুরনো একটা পার্লামেন্ট। এই পাশে এই যে আছে সবকিছু, এখানে সরকারি প্রতিষ্ঠান, সরকারি যেসব আইন কানুন বা সরকারের যে কার্যক্রমগুলো এখান থেকে সবকিছু তৈরি হয়। অনেক টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে, খুবই ক্লান্ত। বসলাম। আর পিছে দেখতে পাচ্ছেন কাশবন, তো বাংলাদেশে কাশবন আছে তা তো নয়, সিঙ্গাপুরে কিন্তু কাশবন আছে। এটা সিঙ্গাপুরে ভিআইপি জায়গায় কাশবন, এরকম বাংলাদেশের লুতুপুতু কাশবন না, ঠিক আছে? এখানে কোনো দুষ্টুমি হয় না কোনো প্রকার, সবাই ন্যাচারাল ভাবে সবাই সুন্দরভাবে হাঁটা করছে। তো অনেক ঘোরাঘুরি হলো, সারাদিন টায়ার্ড অনেক, হাত পা ব্যথা হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফেসবুক, টিকটক, ইউটিউবে ফেলো লিঙ্কে সার্চ দিলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আবার আসসালামু আলাইকুম।